বন্ধুরা, শীতের গাছগুলির মধ্যে অনেক গাছই রয়েছে। তার মধ্যে আজকে আমরা যে গাছটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেনজি। পেনজি সাধারণত ছোট ছোট থাম পড়ে এবং চারা কিন্তু খুবই ছোট পাওয়া যায়। খুব একটা বড় চারা এখনই পাওয়া যাবে না এবং আপনারা আপনাদের নার্সারি থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো এই পেনজি গাছের পরিচর্যা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় রয়েছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমাদের চ্যানেলে অনেক পুরনো রয়েছেন তাদের অনেক ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আসি এই পেনজি গাছ আপনারা কি করে করবেন এবং কি করে এর চারা কিনবেন এবং সমস্ত বিষয় নিয়ে আলোচনা। সবার প্রথমে বলি, পেনজি গাছ ক্রয় করতে হলে সবার প্রথমে আপনাকে আপনার কোনো নার্সারিতে যেতে হবে এবং সেখান থেকে একদম হাইব্রিড প্রজাতির পেনজি গাছ নিতে হবে। এই হাইব্রিড প্রজাতির মধ্যেও দুটো ভাগ রয়েছে, একটার ফুল ছোট হয়, একটার ফুল অনেক বড় হয়। তো যেটার ফুল অনেক বড় হয় সেই চারাটির গ্রোথটা খুব কম হয়, আর যেটার ফুলটা একটু ছোট হয় সেই চারাটির গ্রোথটা অনেক বেশি হয়। আরেকটি রয়েছে দেশি ভ্যারাইটি। তো দেশি ভ্যারাইটির মধ্যে না যাওয়াই ভালো, কারণ সেটা খুব একটা ভালো শেপ আসে না গাছের এবং সে সমস্ত জায়গায় না যাওয়াই ভালো। তো আপনারা অবশ্যই নার্সারি থেকে যখন ক্রয় করবেন তখন অবশ্যই থামপটে এই ধরনের চারা পেয়ে যাবেন। আর এই সময় কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পেনজির চারা। এবার এই পেনজির পরিচর্যা নিয়ে আলোচনা করি। এই পেনজির জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টব। এই পেনজির জন্য খুব বেশি বড় টবের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, পেনজি যদি আপনারা ছোট টব এবং বড় টব করেন, যদি সময় থাকে তাহলে কিন্তু গাছের রেজাল্ট অনেক ভালো হয়। তো যেহেতু এই সময় আর কোনো সময় নেই, সামনে নভেম্বর মাস পড়ে যাবে, সেই জন্য এখন একেবারে ফাইনাল পটিং। আর এই ফাইনাল পটিংয়ের জন্য অবশ্যই আপনাকে টব নিতে হবে 6 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, 6 ইঞ্চি এবং 8 ইঞ্চির মধ্যে থাকলেই যথেষ্ট। আর সবসময় চেষ্টা করবেন যে টবটি যেন একটু ছড়ানো হয়। ছড়ানো টব নিলে খুব ভালো হয়, কারণ এর রুট খুব একটা বেশি মাটির নিচে যায় না এবং উপরে উপরেই থাকে এবং উপর থেকে সে খাদ্যটা সংগ্রহ করে। আর একটি বিষয় রয়েছে যে এক একটা টবে যদি ছোট টব হয়, 6 ইঞ্চি মাপের টব হয়, তাহলে একটি চারা, এবং 8 ইঞ্চি মাপের টব হলে কিন্তু দুটি চারা আপনাকে বসাতে হবে, কারণ পুরো টবটাকে ভরতে কিন্তু অনেকটাই সময় নেয়। এই জন্য আপনাকে অবশ্যই টব নির্বাচনটা সঠিকভাবে করতে হবে। এবার আসি আপনাদের হ্যাঙ্গিং পট। হ্যাঙ্গিং পটের জন্য আপনাদের উপযুক্ত একটি গাছ কিন্তু এই প্যানজি, এবং আপনারা চাইলে সেই হ্যাঙ্গিং পটেও কিন্তু সুন্দরভাবে করতে পারবেন এই প্যানজি গাছটি। এবার মাটি। এই গাছ কিন্তু অতিরিক্ত সার একেবারেই পছন্দ করে না। অবশ্যই আপনারা এখানে মাটি তৈরির সময় 60% মাটি এবং 60% ভার্মি কম্পোস্ট দিয়ে মাটির মিশ্রণ তৈরি করুন। এবার এই 60-40 মাটির মিশ্রণের সঙ্গে অবশ্যই আপনারা এখানে অতিরিক্ত পরিমাণে হাড় গুঁড়ো মেশাবেন না বা শিংকুচি মেশাবেন না। দুটোই 1 চামচ করে মেশাবেন, আর একটু বেশি করে আপনারা 1 মুঠোর মতো নিমখোল মেশাবেন। তাতেই কিন্তু যথেষ্ট এই গাছের জন্য। আর তেমন কোনো কিছুর প্রয়োজন হবে না। এবার গাছটি লাগিয়ে দেওয়ার পর গাছের গ্রোথ কিন্তু খুব স্লোলি হবে, এবং তার জন্য অধৈর্য হয়ে গিয়ে অতিরিক্ত মাত্রায় সার বা ফার্টিলাইজার এই গাছে ব্যবহার করতে যাবেন না। এটা কিন্তু একটা বিষয় রয়েছে। এবার আসি গাছে জল দেওয়ার ব্যাপার। এই গাছে জল দেওয়ার ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে, কারণ এই গাছ কিন্তু একেবারেই জল ধরে রাখা পছন্দ করে না। মাটি সবসময় স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে সেটাও পছন্দ করে না। এই গাছে সবসময়ের জন্য ড্রাই মাটি ভীষণ পছন্দ করে। তার জন্য অবশ্যই আপনারা এই গাছে জল দেওয়ার জন্য একটা বিষয় খেয়াল রাখবেন, খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করবেন। আর যে জলটুকুই ব্যবহার করবেন সেই জলটা যেন ঠিক বিকেল হতে হতে শুকিয়ে যায়। ঠিক এভাবে আপনারা যারা বাগানে রয়েছেন, জল দিতে দিতে যারা অভ্যস্ত, তারা এটা জল ব্যবহার করতে করতে শিখে যাবেন। তো অবশ্যই এটা করবেন। আর টবে অতিরিক্ত জল থাকাকালীন কিন্তু জল ব্যবহার করবেন না। আর যারা হ্যাঙ্গিংয়ে করছেন তারা অবশ্যই হ্যাঙ্গিংয়ে জল দেওয়ার সময় হ্যাঙ্গিংয়ের টবের নিচে আঙুল ঢুকিয়ে দেখে নেবেন জল আছে কিনা। কারণ যেহেতু উপরে ঝুলে থাকে, কখন আমরা চোখ দিয়ে হয়তো দেখতে পাই না, তো উপরে জল দিয়ে দিই, তবুও সেটাকে কিন্তু টেস্ট করে নিতে হবে, নাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে। এবার আসি সানলাইট। এই গাছের জন্য কিন্তু একটা সম্পূর্ণ সানলাইটের প্রয়োজন রয়েছে। যেহেতু শীতকালে ক্রমাগত বেশিরভাগ ছাদ বাগানে দেখা যায় রোদটা খুব কম লাগে, এবং রোদ কম লাগলে কিন্তু এই গাছের গ্রোথটা খুবই কম হয়, আর তার জন্য কিন্তু গাছ খুব একটা বেশি বাড়ে না। এই জন্য এই গাছের জন্য আপনাকে ফুল সানলাইট লাগে এমন একটি জায়গা আপনাকে বেছে নিতে হবে, কারণ এই গাছ কিন্তু রোদ ভীষণভাবেই পছন্দ করে। আর রোদ যেদিন আপনারা গাছ লাগাবেন সেদিন রোদে দেবেন না, সেদিন 2-1 দিন একটু হালকা রোদ, হালকা ছায়া জায়গায় রেখে দিয়ে গাছটি যখন টবে সেট হয়ে যাবে তারপরে সেটাকে রোদে দেবেন। এবার রোদের বিষয়টা তো আপনারা বুঝতেই পারলেন। এবার আসি আপনাদের গাছের ফার্টিলাইজার। গাছ লাগিয়ে দেওয়ার পর খুব একটা বেশি ফার্টিলাইজার এই গাছে ব্যবহার করতে হয় না। আমি তো বলবো একেবারে না করাই ভালো। যখন দেখবেন গাছ বড় হয়ে গাছের ছোট্ট অবস্থাতে এই গাছে কুড়ি চলে আসবে, তখন সেই কুড়িগুলোকে আপনাকে ছেটে দিতে হবে, এবং ছেটে দেওয়ার পর সেই সময় প্রথম আপনারা গাছে খাবার ব্যবহার করবেন। এখানে খাবার হিসাবে আপনারা যদি রাসায়নিক খাবার ব্যবহার করেন তাহলে অবশ্যই NPK 20-20-20, আর যদি না থাকে তাহলে অবশ্যই 10-26-26 আপনারা ব্যবহার করতে পারেন। দুটোই জলে গুলে নেবেন।
দুটোকেই মানে একসঙ্গে জলে গুলে নেওয়া, এনপিকে 20-20-20 গুলে নিয়ে যদি 1 লিটার 1 গ্রাম দিতে পারেন সেটাও হবে, আবার যদি 10-26-26 আপনারা গুলিয়ে নিয়ে দিতে পারেন সেটাও হবে। তবে গাছ লাগানোর প্রথম 15 দিনের মাথায় একবার যদি আপনারা 1261 1 লিটার জলে গুলে নিয়ে ব্যবহার করতে পারেন তাহলে গাছের ভীষণ উপকারে আসে। এটা আপনাদের ম্যান্ডেটরি নয়, আপনারা চাইলে করতে পারেন, না হলে না করলেও হবে, এমন কোনো বিষয় নাই। এবার তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের রোগ। এই গাছে কিন্তু অতিরিক্ত পরিমাণে দেখা যায় ধসা রোগ, আর এই ধসা রোগের থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাদের অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। আর তার আরেকটি বিষয় দেখা যায় সেটা হচ্ছে মাটিতে নিমাটোল হয়। আর অবশ্যই জল দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা থাকবেন, জল যদি অতিরিক্ত থাকে স্যাঁতস্যাঁতে যদি মাটি থাকে তাহলে নিমাটোল মানে উপদ্রবটা খুব হারেই বেড়ে যায়। তাই সেই বিষয়গুলিতে অবশ্যই একটু নজরে রাখবেন যাতে নিমাটোলটা কম হয়। আর জলটা অবশ্যই একটু স্যাঁতস্যাঁতে রাখবেন না, একেবারে ড্রাই মাটি রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আর এই সমস্ত ধসা হওয়ার চেষ্টা করবে না। আরেকটি ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে শুঁয়োপোকার খুব আক্রমণ ঘটে, খুব ছোট ছোট গাছগুলি যখন টবে থাকে শুঁয়োপোকা এসে খেয়ে চলে যায়, এটা একটা বিষয় থাকে। আর বড় হলে তার পাতার ভেতরে শুঁয়োপোকার আক্রমণ ঘটে, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে। তাই এই সমস্ত বিষয়গুলির জন্য অবশ্যই আপনাকে পেস্টিসাইড কিন্তু ব্যবহার করতে হবে। আর পেস্টিসাইড যখনই যেটা ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনারা যখন ক্রয় করবেন তখন অবশ্যই তার পরিমাণটা অবশ্যই জেনে নেবেন 1 লিটার জলে কতটা। যে কোনো অ্যান্টিফাঙ্গাল যে কোনো পেস্টিসাইড যখনই যে দোকান থেকে ক্রয় করবেন অবশ্যই তার পরিমাণটা বা ডোজটা আপনারা একটু জেনে নেবেন, তারপরে সেগুলি ব্যবহার করবেন। এবং আপনার গাছের সে কী ব্যবহার করতে চাইছেন সেই বিষয় সম্পর্কে সেই দোকানের সঙ্গে একটু আলোচনা করে নিয়ে তারপরে আপনারা সেটা ব্যবহার করতে চাইছেন করবেন। তো এই পর্যন্ত আপনাদেরকে পরিচর্যা করতে হবে, আর এই পর্যন্ত গাছগুলিকে রাখতে হবে। আর গাছে আরেকটি সর্বশেষ বিষয় আমি সবাইকেই বলি, সেটা হচ্ছে আপনাকে মনিটরিং করতে হবে, প্রতিদিন গাছগুলোকে দেখতে হবে। গাছের টবে যদি কোনো রকম কোনো আগাছা হয়ে থাকে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, এবং এই ধরনের সমস্ত কাজই আপনাকে করতে হবে। আপনি যদি এই ধরনের কাজ না করেন তাহলে কিন্তু গাছে কোন দিন কী হবে সেটা আপনারা বুঝতে পারবেন, হঠাৎ করে দেখবেন গাছ নষ্ট হয়ে গেছে। আর সেই সময় নষ্ট হয়ে গেলে কিন্তু সেই গাছে আর কিছু করা যায় না। তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলিকে মাথায় রেখে আপনারা এই পেনজি গাছকে করুন, কারণ শীতে পেনজি গাছ কিন্তু অত্যন্ত সুন্দর, বাগানে প্রজাপতি হবে না এটা হতেই পারে না। আর অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটি ফুল, প্রত্যেকেই করে থাকেন, আপনারাও করবেন। আর যারা নতুন রয়েছেন তাদের জন্য ভীষণ উপযোগী আসবে, উপকারে আসবে এই ভিডিওটি, তো অবশ্যই আপনারা দেখুন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।